শতকরা। গতকালকে 3 নম্বর ক্লাস ছিল, আজকে 4 নম্বর ক্লাস। তোমাদের জন্য আমি একটা ছক বানিয়ে রাখছি এখানে। সেটা হচ্ছে ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা পার্সেন্টেজ, এটা ভগ্নাংশ, এটা পার্সেন্টেজ, এটা ভগ্নাংশ, এটা পার্সেন্টেজ, এটা ভগ্নাংশ, এটা পার্সেন্টেজ। মনোযোগ সহকারে শুনো। এই হাফ হাফ 1/2 মানে এটা ভগ্নাংশ, এটা পার্সেন্টেজ। হাফ মানে 50%, 1/3 মানে 43.33%। যে সকল জিনিস মুখস্থ করতে হবে সেগুলা। হাফ মানে 50%, 1/3 মানে 33.33%, 1/4। এটা 1/4 মানে বিষয়টা খেয়াল করে দেখো, 4 ভাগের 1 ভাগ, 100 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 100 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, 100 2 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। ভালো করে বোঝার চেষ্টা করো। 5 ভাগের 1 ভাগ, 100 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 100 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 100 কে 5 ভাগ করে 2 ভাগ 40 হয়। মনোযোগী হও। ঠিক এইভাবে এই পার্সেন্টেজকে আমরা 3 ভাগের 1 ভাগ কত ছিল এটা, 3 ভাগের 1 ভাগ যদি এটা হয়, 3 ভাগের 2 ভাগ কি হবে? 1 ভাগ যদি 33.33 হয়, 2 ভাগ করে 66.66 হবে, 67 হবে। তো তখন 4 ভাগের 1 ভাগ মানে 25%, 4 ভাগের 2 ভাগ মানে 50%, 4 ভাগের 3 ভাগ মানে হচ্ছে 75%। তো 5 ভাগের 1 ভাগ মানে 20, 5 ভাগের 2 মানে 40, 5 ভাগের 3 ভাগ মানে 60, 5 ভাগের 4 ভাগ মানে 80। কাইন্ডলি মনোযোগী হও, এই জিনিসগুলো অঙ্কের ক্ষেত্রে লাগবে। 20 ভাগের 1 ভাগ, 100 কে 20 ভাগ করলে কত হয়? 120 ভাগের 1 ভাগ 5, 25 ভাগের 1 ভাগ, 125 ভাগের 1 ভাগ 4, 50 ভাগের 1 ভাগ, 150 ভাগের 1 ভাগ 2। ঠিক এই ফরম্যাটটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এর পাশাপাশি আমি তোমাদের আরো একটা ফরম্যাট দিয়েছি, দেখো, সেটা হচ্ছে এইটা। এই কথাটা একটু মুখ খেয়াল করে দেখো। 10% অফ এ নাম্বার, একটা সংখ্যা 10%, 10% মানে কি 10 ভাগের 1 ভাগ। ওই সংখ্যাকে 10 ভাগের 1 ভাগ করলে হবে 11.11% মানে কি 9 ভাগের 1 ভাগ, 12.5 8 ভাগের 1 ভাগ, 108 ভাগের 1 ভাগের, 14.28 7 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ, 25% মানে 4 ভাগের 1 ভাগ, 33 মানে 3 ভাগের 1 ভাগ, 50% মানে 2 ভাগের 1 ভাগ। এই কথাটা একটু খেয়াল করে দাও, অনেক মজা। কিছুক্ষণ আগে পরে একটা জিনিস দেখাও, তোমার ভালো লাগবে। এই দেখো, এইটা পার্সেন্টটা দেখো, 14.28, 11.11, এরপরে 12.5। এটা অনেক ইউজেস একটা পার্সেন্টেজ, 12.5। আরেকটা আছে পরের পাতায়, দেখো 6.66, 6 না সরি, এটা হবে 16.66 হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তো এই ফরম্যাটটা আমরা একটু মনে রাখবো। কেন মনে রাখবো? অঙ্কের ক্ষেত্রে আসতে হবে। মনে থাকলে কি হবে? তোমাকে যদি কেউ এভাবে জিজ্ঞেস করে যে ফাইন্ড 16.66% অফ 252 এর এত পার্সেন্ট কত হবে? জায়গার সাথে তুমি ভাববা কি করবা? তাহলে 16.66 গুণন 1/100, এই তামসাগুলো করবে, করে কাটাকাটি করতে যাওয়া অনেক কাজ হবে। আর এইটা মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। মনে পড়ে ওই সংখ্যাটা 6 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে শুধু 6 ভাগ করলে উত্তর শেষ, মুখস্থ থাকলে হয়ে গেছে। তাহলে এই 14.28% অফ 504-এর 504-এর এত পার্সেন্ট কেমন বের করবে? 504-এর এত পার্সেন্ট হচ্ছে, এটা হলো 7 ভাগের 1 ভাগ। এটাকে 7 ভাগ করলে হয়। আর তুমি যদি এটা যে 107 ভাগের 1 ভাগ না জানো, তুমি আমি সবাই কি করবো? আমরা যেটা করবো সেটা হলো 16.66 গুণন 1/100
গুণন 252। ও বাবা গো, বাবা রে, 166 গুণন 252, দশমিক তুলে দিলে 100, আবার এটা 100 কাটাকাটি করো। যে জানে না, যে জানে না সে এই ফর্মেটে যে দুনিয়ার পেঁচাবে, তোমাকে ভুল হবে। আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে এই 16.66, 14.28, 33.33% কত হবে? এটা হলো 3 ভাগের 1 ভাগ, একে 3 ভাগ করলে হয়ে গেল। আবার অনেক সময় কি হবে জানো, এই 14.28 কে দ্বিগুণ করে দেবে, যে 28.56% অফ এত, তাহলে কয় হবে? 7 ভাগের 1 ভাগ, তখন 7 ভাগের 2 ভাগ হবে, 7 ভাগের 3 ভাগ হবে। ঠিক এই ফর্মেটটা আমাকে আগে থাকে। এই এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা যদি কেউ ঠিকঠাক খেয়াল রাখতে পারে তাহলে মোটামুটি এটা কাজ হবে। হ্যাঁ, এটা মনে রাখবে, এই যে এই পার্সেন্টেজটা, এটা মনে রাখবা। 6 ভাগটা করে, 6 ভাগের 1 ভাগ, এই যে 16.5, এটা অনেক ইম্পর্টেন্ট। এইটা তারপরে 33.33টা করে, এইটা, হ্যাঁ, এগুলা হিউজ কাজে লাগবে, হিউজ। দেখো, মনে ছিল এগুলো হচ্ছে বাংলা ভাষণ টাইপের প্রশ্ন। এই প্রশ্ন আছে, এখানে ব্যাখ্যাও আছে। প্রশ্নের পাশাপাশি আমি ব্যাখ্যা দিয়েছি, মনোসরে শুনুন। এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। আচ্ছা, শতকরায় প্রকাশ করার স্টাইল কি? কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে চাইলে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করলে তো হয়ে গেল। আর কি, এখন তুমি এটাকে 100 দিয়ে গুণ করো, 3, এটাকে 100 দিয়ে গুণ করো। তোমার মনে আছে? তোমার কি মনে আছে 100কে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13 ভাগের 1 ভাগ। এখন কাজ হচ্ছে কি, এখন তুমি যখন এই ফর্মেটে যাওয়া, এই ফর্মেট নিয়ে যখন যাওয়া, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে উপরে থাকবে 300, নিচে থাকবে 13, আবার ভাগ করবা 300কে। এটাই, এইটা না করে এইটা যদি করা যায়, এইটা, সেটা হচ্ছে 3/9। আমার কাজ হলো পার্সেন্টেজ আনতে হবে। তো দুই পাশে 100 নিয়েছি, তাহলে উপরে এটাকে আলাদা করে দিয়েছি 100, এটা মানে পার্সেন্টেজ, আর এটাকে এটাতে ভাগ করলে এটাই হবে। তোমাকে এটাই করতে হবে, ভাগ করে আসতে হবে, ভাগ ছাড়া কোনো উপায় নেই। এটা সহজ জিনিস। আমি এই শত খারাপ জিনিসে তোমাকে নিয়ে আলোচনা করাচ্ছি না। প্রশ্ন যাক, আস্তে আস্তে আমরা দ্রুতই চলে যাব, কারণ পাশাপাশি অঙ্ক লিখে দিচ্ছি। এতকে শতকরায় প্রকাশ করতে, তাহলে কি করতে হবে? এতকে 100 দিয়ে তো গুণ করতে হয় না, এটা আগে ভাঙাইছে, দশমিক তুলে দিছে, উপরে 18, নিচে 1000। তারপরে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ না করে 1/100 থাকলে তো পার্সেন্টেজ হয়ে যায়, কাটাকাটি করতে হবে, এত পার্সেন্ট হয়ে যাবে। দেখো, আস্তে আস্তে বুঝবা ইনশাআল্লাহ। আমার কাছে কিন্তু আমি চাচ্ছিলাম যে এগুলা না, আমি আরো ডিপ কিছু দেখাবো যেটা অঙ্ক করতে ভালো লাগে। এটা সহজ কথা। যেমন এটা কোন ব্যাংকে আসছে? অগ্রণী ব্যাংকে আসছে। নিচের কোনটি এত সমান, এত সমান বানাতে হবে, কোনটাকে এর সমান হবে। আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি ভাঙাই, উপরে 45, নিচে দশমিকের জন্য 100, আর 35%, 35%কে আবার 0.45 লেখা যাবে। একই জিনিস, দুই দিক থেকে। অনেক পরীক্ষাতে কোশ্চেনটা আসছে, প্রশ্ন আছে, অপশন আছে, ব্যাখ্যা আছে, উত্তর আছে। আমার কাজ হচ্ছে তোমাকে জাস্ট অঙ্কগুলো একটু বুঝে দেওয়া, আর যে সকল অঙ্কের স্মার্ট নিয়ম আছে সেই নিয়মগুলো আমি তোমাকে আস্তে আস্তে বলবো। খোকনের মাসিক আয় হচ্ছে আর ব্যয়ের অনুপাত আছে এইটা, তাহলে এটা আয়, এটা ব্যয়। প্রথমটা আয়, পরেরটা ব্যয়। দেখো, আয় যদি 20 টাকা হয়, ব্যয় 15 টাকা, তাহলে সেভিংস কত?
5 টাকা। দেখো এর মানে কি দেখাচ্ছে, আমি ভাগ ভাগ বলি তো ভাগ ভাগ, এটা 4 ভাগ, এটা 3 ভাগ, এটাকে যদি 5 দিয়ে কাটলে তো 4 আর 3 হয় না, এটা 4 ভাগ, এটা 3 ভাগ হলে মাসিক সঞ্চয়ে তার আয়ের কত অংশ, আয়ের, আয় কোনটা, এটা আয়, তাহলে সঞ্চয় কত, 1, আয় হলো 4 ভাগ, সঞ্চয় হলো 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ মানে কি বলো, 4 ভাগের 1 ভাগ মানে কি 25% না, ওই যে বাক্সটা দেখাইছি, এটা আয়, এটা ব্যয়, তাহলে সঞ্চয় 1 টাকা, 4 টাকায় 1 টাকা, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কত, 25, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। আর যদি কেউ রিটার্ন দেখতে চাও, রিটার্ন এখানে আছে, কখন আয় এত, ব্যয় এত, সঞ্চয় এত, মাসিক সঞ্চয়ের হার হচ্ছে এটা। এই দেখো, এটা তোমরা বুঝবা, যে সকল অঙ্ক আমি করাবো সেটা তো দেখবাই। আমি বেশি অঙ্ক করাবো না, তোমরা শুধু দেখে যাও বুঝছো কিনা। এটাকে ভাঙাইছে, ভাঙায় 75/2 হয়েছে, পার্সেন্টেজের জন্য 1/100 হয়েছে, কাটাকাটি করে, কাটাকাটিটা ম্যান টু ম্যান ভেরি করবে, তুমি যেভাবে খুশি করবে। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ আগে একটা সূত্র শিখেছি, দেখো কিছুক্ষণ আগে জিনিস দেখাইছে, সেটা হলো এটা কি কত পার্সেন্ট, 12.5% না, এই 12.5% মানে কি 8 ভাগের 1 ভাগ না, মুখস্থ মুখস্থ, 12.5% মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। আচ্ছা, নিচের কোন ভগ্নাংশ 0.5% এর সমতুল, 0.5% মানে কি, পার্সেন্ট মানে কি 1/100 না, 0.5 উপরে 5 নিচে 10%, তাহলে 1/10 কাটাকাটি করবে, এটাই হবে। এটা ছোট ধরে হবে, এগুলো আমি করাবো না। দেখো শতকরার সাহায্যে মান নির্ণয় করো, শতকরার সাহায্যে মান নির্ণয়, এখানে কিছু কনসেপ্ট ইউজ করা যায়। কিসের তো 10% of 80 is equal what percent of 40, এই কথাগুলা ব্যাংকের প্রশ্ন, হয় ইজি জিনিসই, বাংলা ভাষাটা একরকম, ইংলিশ ভাষা বুঝতে মনে হয় কি করলো এমন হবে। এখানে ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্সে মনে করবা, যখন হোয়াট বলবো হোয়াট, তখন সেটাকে এক্স মনে করবো, হোয়াট, হোয়াট মানে এক্স, ইজ মানে সমান, অফ মানে গুণ, হোয়াট ইজ, আর একটা আছে কি পার্সেন্ট, পার্সেন্ট মানে তো 1/100। এই কথাটা মনে রাখো যে হোয়াট মানে এক্স ধরবো, ইজ মানে সমান ধরবো, অফ মানে গুণ ধরবো, আর পার্সেন্ট মানে 1/100 ধরবো। ওকে ওকে, 10% of 800 is equal, আমি যদি এটাকে ভাঙা যায়, 10%, পার্সেন্ট মানে কি 1/100 এর, 10% অফ মানে দেখো গুণ, 80 ইজ মানে সমান, x% মানে 1/100, অফ মানে গুণ 40, এখন শুধু কাটাকাটি করে x এর মান ফাইন্ড আউট করো। শীটটা অনলাইনে কেন এত বড় করার কারণ হচ্ছে কিছু অঙ্ক তোমরা দেখে নিবে, সেই জন্য সব অঙ্ক করাবো না। এই দেখো, যদি এভাবে চিন্তা করতাম, হোয়াট, হোয়াট মানে হচ্ছে এক্স, হোয়াট ইজ, এক্স ইজ 10% of 20% of, বলো এখন হলো এক্স এর মানটা বের হবে,
এখন বাকি কাজটা হলো ক্যালকুলেশন, শূন্য শূন্য কাটা কোনো ব্যাপার। খেয়াল করে দেখো, প্রশ্ন লেখা আছে ইফ x is 30% greater than y, x যদি y এর চেয়ে 30% বড় হয়, what percent of y is x? y যদি 100 হয় তাহলে x হবে 30%, তাহলে x y এর 130%। কি কথা, কি কথা, হ্যাঁ, x আর y যদি 100% হয় তাহলে 30% বেশি হবে, এটা হবে না? কি কথা, ব্যাঙের ছাতা। প্রশ্ন, হোয়াট ইজ দ্য সোনালী ব্যাংকে আসছে, which of the number below is not equivalent to 4%? 4% এর সমান নয় কোনটা? এখন কথা হচ্ছে 4% মানে কি? 4% বলতে আমরা এটা বুঝি বা এটা বুঝি। এখন খেয়াল করে দেখো, 4% মানে 4/100, এটা তো আছে, 4/100 হবে। এরপরে কাটাকাটি করলে 1/25 হবে, এরপরে 0.04 হবে, এটা হবে না, এটা ইকুইভ্যালেন্ট না। ঠিক আছে, তোমাদের মনে পড়ে, শোনো, 5/2 এর 25% সমান কত? আচ্ছা, নর্মালি বইয়ে কি থাকা থাকবে, এটা 2/5 এর 25%, 2/5 25% মানে কি? উপরে 25, নিচে 100, এরপরে কি হবে? কাটাকাটি হবে, 10 করে। কিন্তু আমরা চাইলে কি করতে পারি? আসলে 25% মানে 4/1 না? 25% মানে হচ্ছে 4/1। দেখো, এই 25%টাকে আমরা 4/1 বলতে পারি। তাহলে এবার কাটলে উপরে থাকবে 1, নিচে থাকবে 10। এটাও করা যায়। আচ্ছা, এই ছোট ছোট জিনিস আমি হাত দিচ্ছি না, এটা দেখলেই তোমরা পারবে। আমি অন্য জায়গায় হাত দিই, হ্যাঁ, 6 কেজি 6%, এই হয়েছে, সে হয়েছে, ভুগছে। হ্যাঁ, এই আমার দিকে থাকে, হ্যাঁ, এটা দেখ, এটা দেখ, এটা দেখ, বলছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে দিছে, আর 58% ছেলেকে, এবং অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলাম। তার সম্পদের মোট মূল্য কত? আচ্ছা, এই টাইপের অঙ্ক মজা আছে, দেখো, খেয়াল করে দেখো, 12% স্ত্রীকে দিছে, 58% ছেলেকে দিছে। এখন বাকি টাকা কাকে দিছে? মেয়েকে দিছে। বাকি সম্পদ পার্সেন্ট কত থাকে? এই 12% আর 58% যোগ করলে কত হয়? 70%। এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট টাকা আছে? 30% টাকা তার এখনো আছে। তাহলে এই 30% টাকাটা রিপ্রেজেন্ট করছে কাকে? এই যে 7,20,000। এই 30% টাকাটা হচ্ছে এটা। টোটাল টাকাটা কত পার্সেন্ট? 100%। এখন একটু খেয়াল করে দেখো, এই 30% যদি এটা হয়, তাহলে 100% টাকাটা কি হবে? মনোযোগী হবে, হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, আমাকে বের করতে হবে কত পার্সেন্ট, 100% অ্যামাউন্টটা কত হবে। অনেকে কি করবে, ঐকিক নিয়মে অঙ্ক করবে যে 30% এত হবে, 1-এ কত হবে, 100-তে কত হবে। এটা হলো ঐকিক নিয়মের মতো। কিন্তু আমরা যদি চাই এই টাইপের অঙ্কগুলোতে সামান্য একটু রিলেশন এস্টাবলিশ করেও অঙ্ক করা যায়। সেই রিলেশনগুলো কি কি একটু খেয়াল করো। তুমি ভাবো, এটার সাথে এটা সরাসরি কোনো রিলেশন নাই,
যেমন আমি সরাসরি বলতে পারবো না যে এত গুণ হবে, কিন্তু হালকা যদি একটু কাজ করে নেই তাহলে ইজি হবে। দেখো সেটা হচ্ছে এখানে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 10% হবে না, একে 3 দিয়ে ভাগ করলে 10% হবে। আর একে 3 দিয়ে যদি ভাগ করি 3 24 হয় না, 3 24 72, তাহলে বাকি 4টা শূন্য রয়ে গেল। এখন কথা হচ্ছে এর কয় গুণ এটা? 10 গুণ। তাহলে এর কয় গুণ আসবে? 10 গুণ আসবে। 1 24 1 2 3 4 5 আছে। এখানে কিছু রিলেশন আছে, রিলেশন। যেমন 30% টাকাটাই রিপ্রেজেন্ট করছে এটাকে। আমি 10% কেন নিলাম? কারণ 30 সাথে সরাসরি 100 রিলেশন নাই, 30 সাথে সরাসরি 100 রিলেশন নাই। এখন তুমি এভাবে চিন্তা করছো গেল, আমি তোমাকে এই অঙ্কটাকে এইভাবে না বলে আরেকভাবে বলি। দেখো সেটা হচ্ছে অঙ্কের মধ্যে যে খেলা, এই টাইপের অঙ্কগুলোতেই সবচেয়ে স্মার্টনেস। এই 30% রিপ্রেজেন্ট করছে কতকে? দেখো 7200000। একটু অবজার্ভ করো, এই শূন্য আর এই শূন্য যদি কাটে দেয় তাহলে 3 রিপ্রেজেন্ট করছে কতকে? 3 কতকে রিপ্রেজেন্ট করছে এখানে? 72000 রে। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে এটা হয়? দেখো 3 24 72 আর 3টা শূন্য। তাহলে 3 কে যদি 24,000 দিয়ে গুণ করি এটা হয়, তাহলে 100 কে 24,000 দিয়ে গুণ করলে কত হবে? 240000, এটা হবে। এখন রিলেশন আমরা দুই ভাবে বের করতে পারি, এই দিক দিয়ে অথবা এই দিক দিয়ে, দুই ভাবে। ওকে, দেখো 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? আচ্ছা, কিনছে কয় টাকা? প্রতি কেজির দাম হচ্ছে 350 টাকা। 3 কেজি কিনছে, 3 কেজির দাম কত হয়? 1050 টাকা। তাহলে ভ্যাট দিবে কত? 100তে কত দিবে? একটু অবজার্ভ করি, হ্যাঁ, মজা আছে। এখন ঘটনা হচ্ছে 100তে 4 টাকা যদি সে দেয়, এখন সে তার কয় টাকা? ও সরি, 1050 টাকা হচ্ছে তার মোট কিনা দাম। তাহলে 4% দিবা। 4% মানে কি? 4% মানে ছিল আমাদের 25 ভাগের 1 ভাগ, মনে পড়ে? এই 4% মানে নতুন করে 4/100 না লিখে 25 দিয়ে ভাগ করবো। এটা মানে হচ্ছে 1050 এর 25 ভাগের 1 ভাগ। এই 4% মানে যে 25 ভাগের 1 ভাগ, এটা আবার নতুন করে লিখতে হবে না, কারণ ওই যে ভগ্নাংশে আমরা শিখেছিলাম যে 25 ভাগের 1 ভাগ হলো 4%। তখন এই হিসাবগুলো না অনেকটা মুখোমুখি হবে। তাহলে খালি মুখোমুখি চিন্তা করবো যে 25কে গুণ করলে মুখোমুখি হবে হিসাব, অনেক হয়। আস্তে আস্তেই হবে, তাড়াহুড়া করার দরকার নেই। যেমন ধরো আমি আরেকটা জিনিস বুঝাই। এই ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলোতে কি হবে? শুনো, 2 এর কত শতাংশ 8 হবে? ভালো শোনো, এই ধরো 2 টাকা, এর আছে 2 টাকা, বি এর আছে 2 টাকা, এর আছে 2 টাকা, বি এর আছে 2 টাকা। তাহলে এর কয় গুণ টাকা? দেখো এর কয় গুণ? 1 গুণ। 1 গুণ টাকা মানে 100%। 100% টাকা আছে। এর যদি 2 টাকা থাকে আর এর যদি 4 টাকা থাকে, তাহলে কয় গুণ টাকা আছে? 2 গুণ টাকা আছে। এর 2 গুণ টাকা আছে, 2 গুণ। দেখো 2 গুণ মানে 200%। 1 গুণ মানে 100%। তাহলে বুঝো, একজনের 2 টাকা আছে, একজনের 8 টাকা আছে। শুনো, এর কয় গুণ টাকা আছে? কয় গুণ? এর 4 গুণ টাকা। এটা এর যদি 4 গুণ হয়, 4 গুণ মানে কত?
4 গুণ মানে হচ্ছে 400%। এখন এই অঙ্কটা কেন আমি খাতা কলম ইউজ করব? 2 এর কত শতাংশ 8 হবে, 2 এর কয় গুণ? এটা 4 গুণ, 4 গুণ মানে কত পার্সেন্ট? 400%। কেন? দেখো মনোযোগ সহ দেখো, 12 এর কত শতাংশ 18 হবে। নরমালি আমরা কিভাবে অঙ্কটা করি, 12 এর 1 শতাংশ 18 হবে, এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করি। এখন এইভাবে যদি না চিন্তা করি, কি 12 একজনে 12 আছে, 12 এটা কয় শতাংশ? 1 গুণ না? দেখো এর 1 গুণ করলে এটা হয়, 1 গুণ মানে কত? 12 কে আরেকটা 12 নিয়ে আসতে চাইলে 1 গুণ লাগবে, 1 গুণ মানে 100% লাগবে। আবার যদি শুনো এই 12 কে হাফ গুণ করো তাহলে 6 হয়, এর মানে টোটাল 18 হবে। কয় গুণ করছো? 1.5 গুণ করছো, 1.5 গুণ মানে কত পার্সেন্ট? 150%। এটা 50, এটা 100%, এখানে 50%, টোটাল 150%। এই কাজগুলো না কিছু কিছু হিসাব আছে, দেখবা যে এমনি এমনি হবে, কনসেপ্ট থেকে হবে। আচ্ছা বলো, 2 এর কত শতাংশ? 2.5 হবে। 2 এর 2 হলেই তো 100% হবে, আর 0.5 হলো 4 ভাগের 1 ভাগ। 2 কে 4টা ভাগ করলে 1 ভাগ হবে 0.5, 2 কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 0.5, আর না করলে এভাবে করতে হবে। আমি এবার মূল অঙ্কে যাচ্ছি। দেখো এটা সহজ আছে, তোমরা নিজেরাই পারবা। এই অঙ্কের দিকে তাকাও। বাংলাদেশে মিনিমাম 50 থেকে 60টা পরীক্ষাতে অঙ্ক আসছে, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, আসুন, কোন সংখ্যা 40% এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যা। অঙ্কটা হচ্ছে, আমরা জানি না সংখ্যাটা কি, ধরি সংখ্যাটি এক্স, এক্স এর 40% এর সাথে 42 যোগ করলে এক্স হবে। তাহলে এটা হলো সপ্তমক। এক্স এর সাথে এক্স এর 40% এর সাথে 42 যোগ করলে এক্স হবে। তাহলে এই 40% মানে হচ্ছে 40/100, 40 কাটাকাটি করলাম, কাটাকাটি করলে হয়, না করলে হয়, কাটাকাটি করে ভালো, করে ছোট নিয়ে কাজ করে ভালো, এখানে কাটা হয় না। উপরে 40x, নিচে হচ্ছে 100, এটা ওই পাশে গেলে এটার থেকে বিয়োগ হবে, আর এই পাশে 42 থাকবে, লসাগু 100 হবে, কাটাকাটি করে 60 হবে। এইবার কাটছে, এই শেষ ম্যাচ তো কাটতেই হবে, কাটতে হবে না, 670 হবে। এটা হচ্ছে রিটেন আউট, এইভাবে করতে হবে। আমি তোমাকে একটা লজিক দেখাই, যে সংখ্যার কথা বলছে সেটা আমি জানি না, সেই সংখ্যাটা তো 100% সংখ্যা, 100%। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যা হবে। ওই সংখ্যা হবে মানে কোন সংখ্যা হবে? কোন একটা সংখ্যার সাথে 40% এর সাথে 42 যোগ করলে 100% হবে। তাহলে তুমি আবার বলো তো, এটা যদি 40% হয় তাহলে এই সংখ্যাটা 60% না? এটা 40% আর এটা 60%, যোগ করে তো 100% হবে। তাহলে 60% রিপ্রেজেন্ট করছে কাকে? 42 কে। তাহলে 1% রিপ্রেজেন্ট করছে কাকে? আর হচ্ছে 100% রিপ্রেজেন্ট কাকে করবে? তাহলে তো হয়েছে। এখন আমি তোমাকে বলি, একটু খেয়াল করে দেখো, এই 60-এর সাথে সরাসরি এদিক দিকে 100 কোন রিলেশন আছে? নাই। এই 60-এর সাথে এই দিকে কোন রিলেশন আছে? এই দিকে নাই। এমন ভাবে আমরা কাজ করবো যেন অঙ্ক করতে সুবিধা হয়। কি কাজ? এটাকে যদি 6 ভাগ করি, 1 ভাগ হবে 10%, 6 ভাগ। তাহলে এটাকে 6 ভাগ করলে, এটাকে 6 দিয়ে ভাগ করলে হবে 1/7। তাহলে এর কয় গুণ? এটা 7 গুণ। তাহলে এর কয় গুণ? 7 গুণ করলে কত হবে? সরি 7 গুণ কেন, 10। কি বলতে তাহলে অ্যান্সার কত হলো? 70। এটা অ্যান্সার।
এটা বুঝলা কিনা? এটা 40% এর সাথে 60% যোগ করলে 100% হয়। 60% সংখ্যাটাই 42। আশা করি এটা বুঝছো। আর একটা অঙ্ক দেখো, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। ধরি সংখ্যাটি x, শর্ত মতে x এর 60% বিয়োগ 60 সমান 60। তাহলে এই 60% মানে 60/100। এরপরে এটা ওই পাশে এটা আর গুণ করে 60 দিয়ে ভাগ হবে, এটা গেলে 2 হয় 200। এখন আমি তোমাকে একটা মজা দেখাই, এই অঙ্কটা খেতে দেব। কোন সংখ্যার 60% হতে 60 বিয়োগ করলে 60 হবে। দেখো আমি তো জানি না সংখ্যাটা কত পার্সেন্ট, 100%। আমি জানি সংখ্যাটা হচ্ছে 100%। তো কোন সংখ্যার 60% থেকে, ওই সংখ্যাটার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। আচ্ছা বলো, বিয়োগ করলে 60 হবে, বিয়োগ না করলে 120 হবে না? বুঝার চেষ্টা করো। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে, তো বিয়োগ না করলে কত হবে? 120 হবে না? এর মানে 60% রিপ্রেজেন্ট করছে কাকে? দেখো 60% কাকে রিপ্রেজেন্ট করছে? 120 কে। 100% কতকে রিপ্রেজেন্ট করবে? এবার এদিক দিয়ে রিলেশন আছে, দেখো এই রিলেশনটা এমন আছে যে কয় গুণ, এটা কয় গুণ? 2 গুণ। তাহলে এর কয় গুণ? 2 গুণ করলে কত হবে? 200। আর 2 গুণ 60% রিপ্রেজেন্ট করছে 120 কে, দ্বিগুণ কে। তাহলে 100 রিপ্রেজেন্ট করবে দ্বিগুণ কে, 200 কে। অঙ্ক শেষ। এটা হচ্ছে রিটেন, এটাকে বলে লজিক্যাল নিয়ম। এটা কেমন লাগছে? আমরা তো ম্যাক্সিমাম সময় ট্রেডিশনাল চিন্তাটাই বলি। হ্যাঁ, এত শর্ট করে এত হলে ইজি অঙ্ক, এটা সবাই পারে। তো এবারে দেখো বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছে, বাংলাদেশ ব্যাংকের এডিতে আছে। লোক কোন সংখ্যার শতকরা 65 ওই সংখ্যার 4/5 অপেক্ষা 21 কম। মনে করি সংখ্যাটি x, এখানে লেখা আছে দেখো, মনে করি সংখ্যাটি x। প্রশ্নে বলছে ওই সংখ্যার, বিষয়টা এমন হচ্ছে যে কোন সংখ্যার শতকরা 65 যদি ওই সংখ্যার 65 মানে কি, ওই সংখ্যার x এর 65 x এর 65%, আর হচ্ছে 4/5 মানে 5/4 ওই সংখ্যারই 5/4, যার পার্থক্য কত? এটা কম এটা বেশি, এই জন্য বিয়োগফল হচ্ছে 21। এখান থেকে আর কিছু করার নাই, এই জাস্ট শুধু পার্সেন্টেজ ভেঙে দিয়ে কাটাকাটি করে লসাগু করে এক্স এর মান বের করা। এই হিসাবটা নিজেরা করো। দেখো কনসেপ্টটা দেখো, কনসেপ্ট আমি একটা মজার জিনিস দেখাই। বলছে 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর যদি 100% হয়, 100% করলেই তো 5ই হবে। 5-এর আর 2 লাগবে, প্রতি ভাগে কত? 20। 100% যদি 5 হয় তাহলে আর 2 লাগবে, কত হবে বলো?
তাহলে 20%-এ 20%-এ 1 হবে না? 20%-এ 1, 20%-এ 1, 20%-এ 1, 20%-এ 1, 20%-এ 1। তাহলে প্রতি 20% 1 করে, তাহলে 7 বানাতে হবে। তাহলে আরো 40% করলে 2 হবে। আর তুই মনে মনে ভাবো যে 40% কেমন হলো? ওই যে 5/1/20। এগুলো পারবে। আমি তোমাকে আরো কঠিন অঙ্ক করো। এগুলো অঙ্ক সব করা আছে, হ্যাঁ, তোমার দেখলেই বুঝবে। যে সকল অঙ্কগুলো করতে হবে আমি তোমাকে সেদিকে নিয়ে যাচ্ছি। পাগলা নাকি? ইজি অঙ্ক। এটাও শিটে আছে তোমাদের। 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকার শতকরা 6 কত বেশি? 9 টাকার 7% এটা হয়, আর 11 টাকার 6% এটা হয়। তো পার্থক্য কত? এটা ভেরি সিম্পল। 9 টাকার 7% করলে 9 এর 7% এটা, 11 এর 6% এটা। দুইটার পার্থক্য কত? এটা। এটা মনে হয় তোমাদের দেখাইছিলাম না? দেখো, কোন সংখ্যার 40%-এর সাথে 45, 40%-এর সাথে 45 মানে 60%টাই হচ্ছে এই 45, যোগ করলে ওই সংখ্যা হয়। তাহলে 60% রিপ্রেজেন্ট করছে 45কে, 60% রিপ্রেজেন্ট করছে 45কে। 60% আমার লাগবে কি? 100% কতকে রিপ্রেজেন্ট করবে? এখন রিলেশন কোন দিক দিয়ে রিলেশন এস্টাবলিশ করলে ভালো হয় দেখো। তোমরা আমার সাথে থাকো, দেখবা এখানে শতকরার এমন কোন টাইপ নাই যে টাইপের অঙ্ক এখানে নাই শিটে। আমি সব করে দেবো। এই ধ্যান চিত্রের অঙ্ক আছে না, ধ্যান চিত্র থেকে শুরু করে ভোটে পাশ ফেল, তারপরে ওই একটা বাড়লে 1 কমা 2 পার্সেন্টেজ কমা কমি, বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে 5% কমালে মোটের উপরে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে না কমবে, এই টাইপের সকল অঙ্ক এখানে আছে। প্রথমে যেটা দিচ্ছি ছোট সড়ো অঙ্ক তোমরা পারবে, এই জন্য দিচ্ছি যে প্র্যাকটিস করে আসলে হলো আর কি। তখন রিলেশন করতে কিভাবে করবে তুমি খেয়াল করে দেখো। এই 60-এর সাথে 100 রিলেশন সরাসরি আছে? নাই। এই 45, এই 60-এর সাথে 45-এর সম্পর্ক সরাসরি আছে? নাই। তাহলে কি চালাকি করবা? চালাকি হচ্ছে এটাকে 3 ভাগ করো। এটাকে 3 ভাগ করলে কত হয়? 20%। আর এটাকে 3 ভাগ করলে কত হয়? এটাকে 3 ভাগ করলে 15 হয়। অর্থাৎ প্রতি 20% রিপ্রেজেন্ট করছে 15কে। 20% 15, 20% 15, 20% 15। এই এর কয় গুণ? এটা 5 গুণ। 20-এর 5 গুণ, তাহলে 15কে 5 গুণ করলে কত হবে? 5 15 75। একটু ভালো করে বুঝলে না এটা অনেক মজা আছে। এটা পারবা, এটা সহজ আছে। কোন সংখ্যা 30% এর 15% সমান 18 হয়, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা এক্স, এক্স এর 30% এর 15%, যা শুধু পার্সেন্টেজ ভেঙে দিলে অঙ্ক হবে। সবসময় এটা মূল অঙ্ক না। দেখো এটা মজার অঙ্ক। তখন কোন সংখ্যার 12% হলে 96 পাওয়া যায়, এর মানে 12% কতকে রিপ্রেজেন্ট করছে? 96কে। 12% যদি 96 হয় তাহলে 100% কতকে রিপ্রেজেন্ট করবে? তাহলে এর কয় গুণ? 8 গুণ। 8 বড় 96, তাহলে এর কয় গুণ? 8 গুণ 800। শেষ। এর যদি 8 গুণ হয় তাহলে এর 8 গুণ হবে এটা। এই আলগা আলগা কথা।
বুঝতেছি সহজ, কিন্তু মাথায় যাচ্ছে না। আচ্ছা ওকে, তাহলে না আমি বলি, রিটেন অঙ্ক তো করাই আছে, এটা আমার বইয়ে যেভাবে লেখা আছে এটাই অঙ্ক, এটা রিটেন করতে হয়। কিন্তু মনোযোগ সহকারে একটু দেখো, কোন একটা দ্রব্যের 20% বাবদ এত টাকা পরিশোধ করছে। আচ্ছা 20% যদি 20% বাবদ এত টাকা গেছে, তাহলে 20% পরিশোধ করছে, তাহলে বাকি আছে কত? 80%। না, 20% পরিশোধ করেছে, বাকি আছে কত? 80%। তাহলে 20% টাকাটা যদি 20% টাকাটা যদি 200 এতে হয়, তাহলে 80% টাকাটা কত? আরো 80% বাকি, এটা পরিশোধ, এটা পরিশোধ, এটা বাকি, এটা ডিউ আছে, এটা পেইড। ডিউ কত পার্সেন্ট? কয় গুণ টাকা আছে, টাকা কয় গুণ, কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। রিলেশন দুই ভাবে হবে, এটার সাথে এটা রিলেশন, অথবা এটার সাথে এটা রিলেশন। এটা কয় গুণ? এটা কয় গুণ? 20 এর কয় গুণের 80? 4 গুণ। তাহলে এটাকে 4 গুণ করো, কত হয়? 088 হবে না ভাই? এটা তো অনেক ইন্টারেস্টিং অঙ্ক। আমরা দুই ভাবে করতে পারি। হ্যাঁ, রিলেশন দেখবে, পার্সেন্টের সাথে সংখ্যা রিলেশন কত গুণ কত ভাগ, অথবা এটার সাথে এদিকে কত গুণ কত ভাগ। এদিকে যেভাবে হবে এদিকে সেভাবে করবে, এদিকে যেভাবে হবে এদিকে সেভাবে করবে, মিলে যাবে। মিলবে, মজা আছে। ঘটনা হচ্ছে এই, বলুন না যে যদি কারো পার্সেন্টেজের কনসেপ্ট একবার গেঁথে যায় মাথার ভিতরে, সে সবকিছু চিন্তা করে পার্সেন্টেজ রিলেটেড, সবকিছু রিলেশন, অনুপাত সমানুপাত মতো, এত ভাগ যদি এত হয়, তাহলে 20 ভাগ টাকাটা যদি এটা হয়, তাহলে 80 ভাগ টাকাটা কত হবে? কয় ভাগ, কয় গুণ টাকা? 4 গুণ। তাহলে 4 গুণ, অঙ্ক শেষ। তাহলে ছোট ছোট অঙ্ক, তাহলে কোনো ভেতর নেই। আচ্ছা ও লোক লোক লোক, এই অঙ্কটা দিকে তাকা, অঙ্কের যে মজা আছে দেখো। একজন ফল বিক্রেতা 30% আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো 630টি আপেল আছে। সে সর্বমোট কতগুলো আপেল কিনেছে? সে আপেল কিনেছে টোটাল 100%। 100% আপেল সে কিনছে, এরপরে 30% বিক্রি করে ফেলছে। 30% সে বিক্রি করে ফেলছে, তাহলে বিক্রি করে নেই কত? 70% সে বিক্রি করে নেই। 30% বিক্রি করছে, অবিকৃত পণ্য আছে 70%। সেটা পার্সেন্টে না বলে আবার সংখ্যায় বলছে, কত সংখ্যায় আছে? 630। তাহলে এই 70% মালটাই তো 630 না? এই এরাই আর এরা না, মজাটা দেখো, তাহলে যদি 70% যদি 630 হয়, তুমি তাহলে আমার 100% কত হবে? তাহলে কয় গুণ দেখো, কয় গুণ? 9 গুণ না? 9 গুণ। এখন রিলেশন কোন দিক দিয়ে করবা? এই এটার সাথে এটা রিলেশন করবো না এটার সাথে এটা রিলেশন করবো? এই 570% রিপ্রেজেন্ট করছে 630 কে, দেখো তো 9 গুণ কিনা। 70কে 9 দিয়ে গুণ করলে তো 630 হয়। তো তুমি এটাকেও 9 দিয়ে গুণ করো, তাহলে 900 হবে, অঙ্ক শেষ। বুঝলে? অঙ্ক যদি কেউ একবার মাথায় সেট করতে পারে ভালো লাগবে। শুনো, মানে বুঝলে না,
কেন বুঝলাম না, আরেকবার শুনি তো, আরেকবার শুনি তো। ভাই তোমার তো একটা কাজ, তুমি একবার আমার লাইফে গেলে একবার শিখো, সমস্ত জীবন অন্যকে শিখাতে পারবে। মনোযোগ সহকারে শুনো, শিখো, তাই তো হয়েছে। ওই কোনো সংখ্যাকে 50 দ্বারা ভাগ করলে এত পার্সেন্ট হয়, এটা ইজি অঙ্ক। মালাইছে মালাইছে, মালে আইছে। দেখো, ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি। কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম? তো একজনের বেশি হলে তো আর একজনের কম হবে স্বাভাবিক। এখন সে বলতেছে, জানিস দোস্ত, তোর থেকে কিন্তু আমার 20% টাকা বেশি আছে। করে কি, তোর কয় পার্সেন্ট টাকা কম আছে? তোর যদি 20% বেশি থাকে, তাহলে আমার তো তাহলে 20%ই কম আছে রে। তা কি হবে? না, পার্সেন্টেজের ক্ষেত্রে সেটা হবে না। যদি বলতো, দোস্ত তোর থেকে কিন্তু আমার 20 টাকা বেশি, তাহলে কত, তুই কয় টাকা কম আসিস? 20 টাকা কম আসিস। আমি যদি কারো কাছ থেকে 20 টাকা কম থাকি, তাহলে সে আমার থেকে 20 টাকা বেশি আছে। কিন্তু শতকরার হিসাবে এটা হবে না। শতকরাটা, কারণ একজনের সাপেক্ষে আরেকজনের ভ্যালু কাউন্ট হয়, এই জন্যে পার্সেন্টেজ ভেরি করে, ক্যাশ ভেরি করবে না। হ্যাঁ, শুনো, আমরা অঙ্কটাকে আগে মোটামুটি লিখি। দেখো, সেটা হচ্ছে, আমরা ধরে নিলাম ক্ষয়ের বেতন 100 টাকা ধরলাম। শর্তমতো কয়ের বেতন কত হবে, শতকরা কত বেশি? 35 টাকা বেশি। খ যদি 100 টাকা বেতন পায়, তাহলে ক পাবে 135 টাকা, কারণ 35% বেশি আছে। এবার দেখো, ক্ষয়ের বেতন 135 টাকা হলে ক্ষয়ের বেতন 100 টাকা। ক্ষয়ের বেতন 100 টাকা, 1 টাকা হলে কত? 100 টাকা, এক লেখা হয়নি এখানে, মানে 1 টাকা একটা আছে, তারপরে 100 টাকা একটা আছে। 1 টাকা মানে 100/135, আর 100 টাকার জন্য গুণ, এটা লেখা হয়নি, একটা লাইন গ্যাপ আছে। এখন কয়ের বেতন 100 টাকা হলে ক্ষয়ের বেতন শতকরায় কার সাপেক্ষে যাচ্ছে? নিজের সাপেক্ষে। দেখাচ্ছি তো, আমি তো উড়ে দেখানোর জন্য আইছি। এটা এটা হলো রিটেন অ্যাপ্রোচ, পিলি অ্যাপ্রোচ তো দেখাবো। আমি না দেখাই, আরো হিউজ অঙ্ক আছে, ওয়েট পসিবল। এখানে তাকাই যাবে, আর কত পেজ? 101 পেজের শিট, এটা কেবল 51 পেজে আছে, আরো 50 পেজ আছে। ডন্ট ওয়ারি। ক্ষয়ের বেতন 100 টাকা হলে ক্ষয়ের বেতন হবে এত টাকা। তাহলে এবার ডিফারেন্স দেন। ক্ষয়ের বেতন আমরা কত ধরছিলাম? ক্ষয়ের বেতন 100 টাকা হলে ক্ষয়ের বেতন এত টাকা হয়েছে। এখন ক্ষয়ের বেতন যদি এত টাকা হয়, তাহলে ক্ষয়ের বেতন কত কম আছে? 100 থেকে এটা বাদ দিলে 25.93 টাকা কম আছে। আচ্ছা, এইটার একটা স্মার্ট ভার্সন আছে আমার কাছে। আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্ক দেখে নাই বাংলাদেশে যদি কোনো চাকরি প্রার্থী কয় যে আমি এই অঙ্ক দেখি নাই, তাহলে সে কোনো চাকরি প্রার্থী নাই, ওটা হুদা ফা। যদি তেলের মূল্য 20% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই টাইপের ম্যাথ দেখেছো নিশ্চয়, অবশ্যই। এর মানে একদিকে যদি বাড়ে, তাহলে একদিকে কমাইতে হয়। এর মানে একজনের যদি 35 টাকা বেতন বেশি হয়, 35% বেশি বেতন হয়, তাহলে আরেকজন দিকে কমে যাবে, তার কম হবে, কিন্তু পার্সেন্টেজটা ঠিক সেম হবে না, বেশ কম হবে। ওকে, মনোযোগ সহকারে দেখো, তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের বর্তমান মূল্য 125 টাকা, আর পূর্ব মূল্য কত? 100 টাকা। আমি রিটার্নই দুটো করাবো, তারপরে এমসিকিউ ভার্সনে যাব। তেলের বর্তমান মূল্য 125 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা, কারণ দাম 25% বৃদ্ধি পাইছে এই জন্য।
আর তেলের বর্তমান মূল্য 1 টাকা হলে 100 বা 125, আর 100 টাকা হলে উপরে 100 কাটাকাটি করে 80 টাকা। তাহলে আগে ছিল 100, এখন হচ্ছে 80। তাহলে কত কত কমাইতে হবে? 20। বাজারে অনেক রাইটার মানে আবেগের চোটে বলে ফেলছে, যেখানেই দেখিবে 25 সেখানে হাঁকাবে 20, যেখানে দেখিবে 20 সেখানে হাঁকাবা 25। এই টাইপের কথা শুনছো নিশ্চয়। 20 থাকলে 25, 25 থাকলে 20, ওই রকম মাল আমার কাছে নিয়ে রে থাপড়ায় কান গরম করে হলাম। না, ভুল হয়েছে, মাফ করে দাও। এর মানে তাকে আমি বুঝাবো যে এটা রং কথা, মানে এটা অ্যাকসেপ্টেড না, অলওয়েজ ট্রু না, মেবি, ক্যান বি, কুড বি, বাট নট মাস্ট বি। ওকে, মনোযোগী হও। এই অঙ্কটাকে আমি আরেকটা রিটেন করে দিই। দেখো এটা একটা ভার্সন, তো আরেকটা ভার্সন দেখো, রিটেন ভার্সন আছে। এখন 25% বৃদ্ধি পাইছে। ধরো আমি তোমাকে বলতেছি কি, শুনো, ধরো আমি 100 টাকার কলা কিনি, 100 টাকার কলা কিনি। কলা কিনতে গেছি, যাই শুরু যে কলার দাম বেড়ে গেছে। ভাই এখন 100 টাকা যে কলা 100 টাকা কিনতেন স্যার, ও কলা কিন্তু এখন 125 টাকা। সে এখন বলতেছে আমার, আমি বলছি 125 টাকা? হ্যাঁ। 25 টাকার যে কলা হয় না, জি, ওগুলো দেশ না, বাদ দিয়ে দে, কারণ আমি 25 টাকার কলা খাবো নাই মাসে। টাকা নাই, কলা খাই কি হবে? এর মানে আমাকে ব্যবহার কমাইতে হবে। বোঝার চেষ্টা কর। যদি আমি বর্তমানে যে দামটা 25% বৃদ্ধিতে, দেখো, যদি আমি 25 টাকায় ব্যবহার করতাম, 25 টাকা 100 টাকা যদি ব্যবহার করি, এখন সেটা হয়ে গেছে 125 টাকা। 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। এই কথা বুঝছো কিনা বলতো? ওই যে বললাম আমি 100 টাকার কলা খাই, দোকানে যাওয়ার সময় ভাই আগের কলাগুলো দাও, টাকার 100 নেওয়া পছন্দ, আগের কলা নিতে গেলে 125 টাকা লাগবে। ঠিক আছে, 125 টাকার 25 টাকা যে কলাটা হয় সেটা আমরা দিও না। এর মানে আমার কাজ হচ্ছে 125 টাকার মধ্যে 25 টাকা আমি ব্যবহার করছি না। 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। শতকরায় কত? 1 টাকায় ব্যবহার কমাতে হবে 25/125, শতকরায় কমাতে হবে 25 × 100/125। প্রস্তুত করে দেখো 20%। এটা আবার সোজা না? এই সমাধান হচ্ছে, এই সমাধান সোজা না? এই কথাটা হচ্ছে, এই কথাটা সোজা না? অবশ্যই কর। স্মার্ট ট্রিক্স, এই টাইপের অঙ্ক যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি ট্রিক্স অ্যাপ্লাই করবো দেখো। এটা অল মার্কেটে, অল বাংলার মার্কেটে যেভাবে আছে আমি সেভাবে যাব না। দেখো, মানে প্রথমে কম থাকলে পরে বাড়াতে হবে, প্রথমে বেশি থাকলে পরে কমাতে হবে, বিষয়টা এমন। ধরো বাড়লে কমাতে হবে, দেখো 10% বাড়লে, 20% বাড়লে, 25% বাড়লে, 7% উদাহরণ দেয়, বোঝার চেষ্টা করো। এই 10% মানে 10% মানে 10 ভাগের 1 ভাগ না? মনে পড়ে শতকরার অঙ্ক, এই প্রথম চার্টে দেখাইছিলাম 10% মানে 10 ভাগের 1 ভাগ। এই 20% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ।
ভগ্নাংশে কনভার্ট করব যখন কোনো পার্সেন্টেজ প্রশ্নে থাকবে, যখন কোনো পার্সেন্টেজ থাকবে যদি বাড়ে তাহলে কমাইতে হবে। তাহলে এরা যদি ইনক্রিজ করে, এই যে উপরের দিকে দিলাম এটা মানে ইনক্রিজ, বাড়ছে বাড়ছে বাড়ছে। এটা চালাকি করবা, চালাকিটা কি শোনো, যদি বাড়ে তাহলে এই পার্সেন্টেজকে প্রথমে ভগ্নাংশে কনভার্ট করবা, ভগ্নাংশ কনভার্ট করার পরে এই লবে যা থাকবে সেটা হরে যোগ করবা, গুণন 100। আচ্ছা এই 100 কেন? কারণ পার্সেন্টেজকে ভেঙে প্রথমে ভগ্নাংশ দেখাইছি, ভগ্নাংশকে পার্সেন্টেজে দেখার জন্য 100 দিয়ে গুণ। এটা গুণফল কত, যোগফল কত? 11। 11 দিয়ে গুণ করে দেখো, 11 থেকে গুণ করে দেখো, আসলে ভাগ করে দেখো, 9 পয়েন্ট না এরকম হবে, এত পার্সেন্ট। এটা কমাইতে হবে নিচের দিকে, এটা বাড়লে এটা কমবে। আবার যদি 20% হয়, দেখো 20% মানে কি 5 ভাগের 1 ভাগ। তাহলে যদি বাড়ে, বাড়লে যোগ, প্রথমে যদি বাড়ে তাহলে এখানে যোগ হবে, গুণন 100। এর যোগফল কত? 6। 6 ভাগের 1 ভাগ মানে 16.66% ডিক্রিজ। যদি 25% হয়, মনোযোগী হও, 4 ভাগের 1 ভাগ যদি বাড়ে তাহলে যোগ, গুণন 100। এর সমষ্টি কত? 5, 20%। এইটা হচ্ছে বাড়লে কমাতে হবে, এত পার্সেন্ট কমাতে হবে, এত পার্সেন্ট বাড়লে এত পার্সেন্ট কমাতে হবে, এত পার্সেন্ট বাড়লে এত পার্সেন্ট কমাতে হবে, এত পার্সেন্ট বাড়লে এত পার্সেন্ট কমাতে হবে। এবারে দেখো কমলে বাড়াতে হবে, কমলে বাড়াতে হবে। ধরো 10%, 10% মানে কি 10 ভাগের 1 ভাগ, যদি কমে তাহলে বিয়োগ, গুণন 100। কমলে বিয়োগ, বাড়লে যোগ, বিয়োগ ফল কত? 9। এটা বাড়বে, এটাও যেহেতু কমছে এটা সেহেতু বাড়বে। যদি 20% কমে, 20% মানে কি 5 ভাগের 1 ভাগ, যদি কমে তাহলে মাইনাস। ওকে, গুণন 100, বিয়োগফল কত? 4, 25%। আবার যদি 25% হয়, দেখো 4 ভাগের 1 ভাগ, কমলে বিয়োগ, গুণন 100, 33.33। শোনো, +1 নয়, +1টা হচ্ছে এখানে কিছু না, ঘটনা হচ্ছে এই লবে এখানে যা থাকবে সেটা যোগ, এখানে যা থাকবে সেটা যোগ, এই ভগ্নাংশের 1 এ যেটা থাকবে সেটা, এই লবে যা থাকবে এখানে 1 আছে, এই জন্য 1, কিন্তু সবসময় যে 1 থাকবে এমন তো নয়, 1 নাও থাকতে পারে, অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। এই দেখো কোন পরিবারের খরচ 25% কমে গেছে, তাহলে এটা অ্যান্সার কি হবে? সেই পরিবারের খরচ শতকরা কত বৃদ্ধি করলে পূর্বের খরচ অপরিবর্তিত থাকবে? 2 এর অ্যান্সার কত? 2 এর অ্যান্সার কত? 3 এর অ্যান্সার কত বলো তো? কমে গেছে না, 25% কমছে, 25% মানে 4 ভাগের 1 ভাগ, আর কমে গেলে বিয়োগ। কি বিয়োগ হবে? এই এখানে যা থাকবে সেটা বিয়োগ, গুণন 100, 33.33%। এটা বৃদ্ধি পাইছে। 20% মানে কি 5 ভাগের 1 ভাগ, যদি বাড়ে তাহলে যোগ, বাড়লে যোগ। তো অনেকে তো জানে যেখানে দেখিবে 20 সেখানে হাঁকাবা 25, যেখানে দেখিবে 25 সেখানে হাঁকাবা 20, এই দুটোর একটা হয়, এই দুটার একটাতেও সেটা কাজে লাগে না, দেখছো?
তাহলে 20 করলে 25 হবে না, 25 করলে 20 হবে না, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে দেবে। এবার কমে গেছে, এখানেও কমে গেছে, আগে ছিল বাড়ছে নাকি কমছে? তাহলে আশা করি এই 4, 5 এগুলো সব পারবা। হ্যাঁ, এটা 10% বৃদ্ধি, 30% বেড়ে গেছে, 10%, 30% কমে গেছে, 60% বৃদ্ধি পাইছে, তো সব পারবা। এবারে এই যে বয়সের অঙ্কটা দেখো, 11, 11 একই অঙ্ক, একই জিনিস, শুধু ফলাফল একটু চেঞ্জ হয়ে যাবে। এক ব্যক্তি তার স্ত্রীর বয়সের 10% বড়। 10% বড় মানে কি? 1/10 বড় মানে কি হবে? যোগ। এটাই এক্স এর মান, এটাই হচ্ছে এক্স। এবার আসো, এই দেখো আগেরটা ছিল কি, এই আমরা করাইছি, করে দেওয়া ছিল করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি, তাহলে আর কম। আর যদি 35% বেশি হয় তাহলে আর কম আছে। এবার দেখো, লবণের মূল্য 32% বৃদ্ধি পায়, লবণের ব্যবহার কি পরিমাণ কমলে লবণ বাবদ খরচ পরিবর্তিত হবে না। এ যত পার্সেন্টই দেখ সব একই। 15 নম্বর কি হয়েছে? এইবার অঙ্ক আসছে, অঙ্ক আসছে। হ্যাঁ, একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় বাড়বে না কমবে? কত পার্সেন্ট হবে? এই দুই ভাবে অঙ্ক করবে। একজন ব্যবসায়ী অবশ্যই কোন একটা পণ্যের দাম 25% বাড়াতেই পারে। তো ধরি পণ্যটার মূল্য, আইডিয়া এমনি বলি, ধরো কস্ট প্রাইস পণ্যটার দাম হলো 100 টাকা, এবং সে পণ্যের মূল্য দাম বাড়ালো কত? 25% বাড়াইছে। 25% বাড়ালে মানে 25 টাকা বাড়াইছে, 100 টাকায় 25 টাকা বাড়াইছে, তাহলে দাম কত হবে? 125 টাকা। গুড। এখন এই যে 125 টাকা হয়েছে না, তার আবার সে বর্ধিত মূল্য থেকে 25% কমাই দিছে। 25% যদি সে কমায় দেয় তাহলে অনেকভাবে করা যায়। এবার হরে 100 দিয়ে দেখাবো নাকি? হরে 100, %25 বৃদ্ধিতে মূল্য সমান এটা, তাহলে 25% কমে মূল্যটা কি হবে? 125 বিয়োগ 125-এর 25%, 125-এর 25%, যা হয় যতটুকুই হবে। এটা কাটলে কত হবে? 4 হবে। 4 দিয়ে তার 125-কে হুবহু কাটা যাবে না, এটা দশমিক সংখ্যা তো মাস্ট আসবে। তাহলে কত আসবে? 3 × 4 = 12, 5 × 5, 1.2, 5। কত আসে? পার্সেন্ট তো না, পার্সেন্ট কেন হবে? একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমাইছে। আগে দাম ছিল 100, 25% বাড়ালে দাম হলো 125। এই 125 থেকে আবার 25% কমাইলে তো দাম এটা হয়ে যাবে। এদিকে 7 কম হবে না?
97 এটা হবে। তাহলে কেউ যদি মানে বিয়োগফল যা হবে এখান থেকে বাদ যাবে, যে এক্সট্রা বাদ যাবে হলো 7 না কত, কি 93 না 27 হবে? একানব্বই দশমিক 93.75। তিরানব্বই দশমিক এখানে 7 কোটি 7 6 কোটি 7 কোটি। কোন একটা 100 টাকার দাম, 100 টাকা পণ্যের দাম 25% বাড়াইছে, তাহলে 125 টাকা দাম হয়েছে। এখন তুমি 125 থেকে আবার 25% কমাইছো। 100 টাকার দাম 25% বাড়ালে 125 টাকা হয়। তুমি 125 থেকে 25% বাড়াবে না 100 থেকে কমাবে, এতটুকু না বুঝলে হবে। আরে 125 বিয়োগ এইটা 125, তো আমি সরি 5 আর 3 বুঝে উঠতে পারি না। বিয়োগফল যেটা হয় ওটাই হবে, 97 না 25 এটাই হবে, কমে যাবে। শর্টকাট করতে চাও করো, করবে, অসুবিধা কি? 125 বলে হট, 125 মাথা। ধরো 100 টাকার একটা পণ্য, সাপোজ 100 টাকার একটা পণ্য, তুমি যখন এই আমার এই কথাটা শোনো, মজা লাগবে, পার্সেন্টেজের অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে এই, এখন যদি দেখা যাচ্ছে 100 টাকার একটা জিনিস তুমি এর দাম 25% বাড়ায় দিছো, তাহলে তার দাম 125% হবে না? ইনটু 125% হয়ে যাবে। যদি 25% বাড়াও তাহলে 100% জিনিসটা হয়ে যাবে 125%। সেখান থেকে তুমি যদি 25% আবার কমাও তাহলে থাকবে কত পার্সেন্ট? 25% কমাইলে থাকবে কত পার্সেন্ট? 75%। করো, তাই যাবো 100 গুণন 125/100 ইন্টু 75/100। দেখো আমি এটা মজা দিচ্ছি, দেখেন সেটা হচ্ছে এই 100 কাটা 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4। দেখো এটা কাটলে 31.25, 31.25 ইন্টু 3, দেখো 97.25। এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম। একশো টাকার জিনিসটা প্রথমে 25% বাড়াইছে, পরে 25% কমাইছে, 125% হয়েছে, 75% থাকছে। এখন যা আছে সেটাই আছে। আচ্ছা হলো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস হলে ক্ষেত্রফল শতকরা। এটা রিটেন, রিটেন প্লাস এমসিকিউ। এতক্ষণ ধরে একটা অঙ্ক রিটেন আসছে, 1 টাকা রিলেশন, তোরা রিটেন কাজ করছিল না, এটা হলো রিটেন। আমি অঙ্কটা প্রথমে রিটেন করে দেই, তারপরে তামসা ভার্সন দিয়ে দেয়। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20%, ধরি দৈর্ঘ্য x
এবং প্রস্থ ওয়াই, ওই একক যাই ধর, একক যাই ধর, ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফল এক্স ওয়াই। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করে, দেখো 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে, আগে ছিল এক্স, এক্স এর 20% বাড়াবে। এই 20% বাড়া মানে 20% মানে 5/1 তাহলে লসাগু করলে কত হবে? 5x প্লাস x সমান 6x/5। আবার 10% হ্রাস করছে, প্রস্থ বৃদ্ধি করছে না, হ্রাস 10% হ্রাসে প্রস্থ, আগে ছিল y, কমবে y এর 10%। আর 10% মানে তোমরা সবাই জানো, 10% মানে হচ্ছে 10/1 10y minus y equal 9y/10। এখন হচ্ছে তুলনায় কত বেশি না কম, এটা চাইছো? শুনো শুনো শুনো, এটা মনে হয় 93.25 না 75 ভাইরে ভাই, এই একটা গুণ তোমরা যা করলাম আমার সাথে, গো 75। এখন একটু অবজার্ভ করো, সেটা হচ্ছে আগে ছিল 100, এখন হচ্ছে এটা, তাহলে বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? আগে ছিল 100, এখন হচ্ছে 93.75, তাহলে কমছে না 6.25। তুলনা করতে বলছে তো, এই যে তুলনা। দেখো, আগের দৈর্ঘ্য, আগের প্রস্থ, আগের ক্ষেত্রফল, বর্তমান দৈর্ঘ্য, বর্তমান প্রস্থ, তাহলে বর্তমান ক্ষেত্রফল কত? বর্তমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 6x/5 ইন্টু 9y/10। কাটাকাটি করো, না করলে নাই। 54xy/50 বর্তমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বাড়ে 54xy/50 থেকে xy বাদ, 50 54xy minus 50xy, 4xy/50। এটা বাড়ছে, সব করে বাড়ছে। কার সাপেক্ষে কার পার্সেন্টেজ বের করতে হয়? আগে ছিল এটা, এক্স ওয়াই বাড়ছে এটা 4xy/50, এর মানে 4xy/50 ইন্টু 1/xy, সরি গুণন 100, 8%। মোটের উপরে 8% হবে। আগের দৈর্ঘ্য, আগের প্রস্থ, আগের ক্ষেত্রফল, 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য এটা, 10% হ্রাসে প্রস্থ এটা,
ক্ষেত্রফল এই দুটো গুণ হবে, এই জন্য বাড়ছে, বাড়লে এখান থেকে আগেরটা বিয়োগ, এতটুকু বাড়ছে, তাহলে শতকরা বাড়ছে কিভাবে বলতে হয়, যার সাপেক্ষে বের করতে হয় সেটা নিচে বসে, আর যাকে বের করতে হয় সেটা উপরে থাকে। যার সাপেক্ষে বলে সেটা নিচে, যাকে বলে সেটা উপরে, গুণন 100% হয়ে গেছে। রিটার্নে 100 কি ধরে করবা, 100 ধরে করবা, দরকার নেই। এটা তামসা দেখো, এটা বাড়ছে এটা কমছে, তো আমি তোমাকে আমি যে শর্টকাট সূত্র সবচেয়ে বেশি ইউজ করি আর কি, আমি ইউজ টু, সেটা হচ্ছে এইটা, সরি এটাই, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100। মনে রাখবা, বাড়লে প্লাস, কমলে মাইনাস। সেটা হচ্ছে প্রথম অঙ্কটার দিকে তাকাও, অঙ্কটাতে লেখা ছিল ক্ষেত্রফল প্রথমে 20% বাড়ছে, 20% দৈর্ঘ্য বাড়ছে, 10% দৈর্ঘ্য হ্রাস, প্রস্থ হ্রাস হয়েছে। তাহলে 20% বাড়ছে, বাড়লে যোগ, আর 10% কমছে বিয়োগ। এটা যোগ এটা বিয়োগ, যোগ আর বিয়োগ গুণ করে মাইনাস হয়। মান বসানো দেখো, মান বসানো দেখো, এইটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, কারণ বাড়ছে এটা কমছে, এই প্লাস মাইনাসে মাইনাস, আর উপরে এবি, তাহলে এখানে আছে 10, এখানে হচ্ছে -2 সমান 8, এটা আছে। এখানেও এখানেও যদি পজিটিভ আসে, নোট হচ্ছে অপশনে যদি পজিটিভ আসে তাহলে বাড়বে, নেগেটিভ আসলে কমবে। যেহেতু পজিটিভ সেহেতু বাড়ছে, সূত্র এটাই, বাড়লে যোগ, কমলে বিয়োগ, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। দেখো, একজন ব্যবসা, কিছুক্ষণ আগে অঙ্ক করছিলাম মনে পড়ে, একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়লো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমলো, সর্বশেষ মূল্যের তুলনায় কি হবে, কিছুক্ষণ আগে করছিলাম। 25% বাড়ছে, 25% কমছে, প্লাস মাইনাসে মাইনাস, 25 গুণন 25 ডিভাইডেড বাই 100, এটা একটা কুচুত মাইনাস, এই দেখো -6.25, তো মাইনাস মানে কি, কমবে। শোনো না, এখানেও তাই, এটা তো করলাম মনে হয় এখন, 20% -20% প্লাস মাইনাসে মাইনাস 8%। এই আমার একটু ইম্পর্টেন্ট আছে, দেখো, সেটা হচ্ছে একজন ছাত্র একটি সংখ্যাকে প্রথমে 20% হ্রাস করলো এবং হ্রাসকৃত সংখ্যা থেকে 20% বৃদ্ধি করছে। এই যদি দুইটি নতুন সংখ্যার পার্থক্য কত হয়, 8 হয়, তবে প্রকৃত সংখ্যাটি কত? আচ্ছা, প্রকৃত সংখ্যাটি কত আমরা জানি, কত প্রকৃত সংখ্যাটা কত? প্রকৃত সংখ্যাটা 100%। প্রথমে 20% বাড়াইছে, প্রথমে কমাইছে মাইনাস, পরে বাড়াইছে, হ্যাঁ, তাহলে প্রথমে কমাইছে, পরে বাড়াইছে, কমাইছে বাড়াইছে মাইনাস, এইটা তুমি খেয়াল করে দেখো তো কত পার্সেন্ট হয়, দেখো তো -4% না, -4% মোড়ের উপরে, -4% মানে কি, কমছে, সংখ্যাটা কমছে কত পার্সেন্ট, 4% কমছে। এই 4% সংখ্যাটা প্রশ্নে লেখা আছে, সো এই 4% রিপ্রেজেন্ট করছে 8 কে, 100% রিপ্রেজেন্ট করবে 200 কে, কারণ এর 2 গুণ, তাহলে আরো 2 গুণ। এটা বুঝছো?
নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেকের পরে সেটের অঙ্ক করাবো, সেট। শোনো, এগুলা সোজা অঙ্ক আছে। চিনির মূল্য, চিনির খরচ, ঘন্টা খরচ, এই খরচ ওই খরচ। আচ্ছা ওকে, তাহলে এক কাজ করো, শোনো, এই অঙ্কটা তো চালাকি করা যাবে এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহু পরিমাণ 10% বৃদ্ধি পায়, এটা বর্গক্ষেত্র ধরো, এটা প্রত্যেকটা বাহুই সমান, এই পাশটা একটা বাড়ালে, যদি একটা যদি এদিক দিয়ে বাড়ে তাহলে এদিক দিয়ে বাড়বে না, বাড়বে। এই জন্য 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, 10% টু 10%, ইটিস টু ইটিস টিটিস, 20 যোগ 1 সমান টোটালি 21%। বুঝছো? বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আমরা এইটাই করব, এই সূত্রই অ্যাপ্লাই করবো। হ্যাঁ, কি হলো ভাই? এই টাইপের বৃত্তের ক্ষেত্রেও তাই। দেখো 5 প্লাস 5 প্লাস 5 গুণন 5 ডিভাইডেড বাই 100, 10.25। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ, কেন 5% বাড়ছে? দেখো, যেটা হলো বৃত্ত, এখান থেকে রেডিয়াস, এটা 8, এটা যদি একটু বাড়ে, 8টা যদি এখান থেকে একটু বাড়ে, তাহলে দুই পাশে বাড়বে না? তাহলে এই পাশে বাড়লো, এই পাশে বাড়লো না? এই পাশেও বাড়ে, এই পাশেও বাড়ে, এই জন্য 5 5, দুই দিক থেকেই 5 5। শোনো, এই টাইপের অঙ্ক আছে, লাভ ক্ষতির ক্ষেত্রে হলে বেশি করা যায়, পার্সেন্টেজও হবে। কলার দাম 20% কমে যায় 12 টাকায়, পূর্বাপেক্ষা দুটি কলা বেশি পাওয়া গেলে কলার বর্তমানে একটা কলার দাম কত? তাহলে এই যে প্রথমে এই যে 12 এ 20%, 20% মানে কত? 12 এর 5 ভাগের 1 ভাগ। এর মানে কি, এটাকে 5 ভাগ করলে 2.5 টাকা হয় না? দুটি কলার দাম কি বলবো? একটা দুটি কলা, দুটা কলার দাম হচ্ছে একটি কলার দাম 1.25। 25 ব্যাকে যাইতেছে না, ব্যাকে যাইতেছে না, টাকা আসছে। হ্যাঁ হ্যাঁ, টাকা আসছে। তুমি কোথায়? হ্যাঁ, দোকান বউ থাকবে, ক্লাসে আছে, ক্লাসে আছে। চালের মূল্য 10% কমে যাওয়ায় 1500 টাকা পূর্বপেক্ষা 3 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে এই কথাটা হলো, কথাটা কি? কথাটা হচ্ছে এই 1500 টাকার 10% কত হয়? 1500 টাকা 10% করলে কত হয়? 150 টাকা। 3 কুইন্টালের দাম, তো দেখো 3 কুইন্টাল যদি 150 টাকা হয়, তাহলে 12 কুইন্টাল কত হবে? কিভাবে রিলেশন করে দেবো? একে 50 দিয়ে গুণ করলে হয় না? এর 50 দিয়ে গুণ, 50 গুণ, এই যে 50 দিয়ে গুণ করলে কত হয়? 600 না?
29 নম্বর বুঝি না, কেন বুঝো না? কলার দাম 20% কমে গেছে, 12 টাকায় কমেছে, দুটি কলা বেশি পাইছে। কলা, তখন একটা কথা বললাম না কলার কথা, যে তোরা আমি কলা কিনতে গেছি, আমি মাসে ধর 12 টাকা কলা খাই, বা দিনে 12 টাকার কলা খাই, আমি 12 টাকা দিয়ে বলছি আর বলতে না স্যার, আপনি তো কলা দুটা বেশি পাবেন। কেন রে, দাম কমে গেছে স্যার। তাহলে 12 টাকা ব্যয় করার কারণে আমাকে দুটা কলা দিছে। আমি যদি বলতাম ওই কলা দিস না, টাকা দে টাকা, তাহলে 12 টাকায় 100 টাকায় যদি 20% কমে যায়, তাহলে 12 টাকায় 2.5 টাকা কমবে না? 5 ভাগের 1 ভাগ কমবে না? 20% কমে যাওয়া মানে কি 5 ভাগের 1 ভাগ কমবে, তাহলে 12 5 ভাগের 1 ভাগ কমা মানে এত টাকা কমে যাবে, 2.5 টাকা কমবে। 2.5 টাকা তার কম খরচ করে আগের কলাই পাবে। এর মানে এই দুটা কলা সে নিছে, এই জন্যই এই টাকাটা ব্যয় হয়েছে। যদি কলা না নিত তাহলে এই টাকা সে সেভ করতে পারত। এই জন্য দুটা কলার দামই তো এটা হবে। আর এটা তো একই জিনিস। যেমন যে 10% কমে গেছে, তাহলে 1500 টাকা 10% সেভ হইতো না? দাম কমে গেছে মানে কি, সেই টাকা আগেও ব্যবহার করতে এখন ব্যবহার করছে, দাম কমে যাওয়ার পরে পণ্য বেশি পাবে। সব টাকাই তো খরচ করছে। যদি খরচ না করতো তাহলে 150 টাকা সেভ করতে পারতো না? এই 150 টাকা যে সেভ না হয়ে সে চাল কিনছে, এই জন্য চাল পাইছে কয় কেজি, কয় কুইন্টাল, 3 কুইন্টাল। 150 টাকা যদি 3 কুইন্টালের দাম হয়, তাহলে 600 টাকা হবে 12 কুইন্টালের দাম। নাকি ভুল করলাম? না ঠিক আছে, ভালো করে বুঝো। একজন ছাত্রের পাশের জন্য 40% নাম্বার লাগবে। একজন যদি সে 178 নাম্বার পেয়ে 22 নাম্বারের জন্য ফেল করে, পাইছে কত? 178। বলছে তোমাকে ফেল ঘোষণা করা হলো। কেন 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 আমাকে ফেল করেছেন? ফেল করেছি মানে তুমি 178 পাইছো, আর 22 পাইলে পাস করতে। তাহলে এটাই পাস নাম্বার না? 178 পাইছে, 22 নাম্বারের জন্য ফেল করছে, আরো 22 পাইলে কি হইতো? সে পাস করে যেত। তাহলে এই 200 নাম্বারটাই তো তার পাস নাম্বার না? এই 40% দিয়ে থাকাও, এই 40% যদি 200-কে রিপ্রেজেন্ট করে, 40 যদি 200-কে রিপ্রেজেন্ট করে, তাহলে 100 কতকে রিপ্রেজেন্ট করবে? এটা বিষয়টা। এটা কয় গুণ বলো তো? 5 গুণ না? 40-কে 5 দিয়ে গুণ করলে তো 200 হয়। এই 100-কে 5 দিয়ে গুণ করলে 500 হবে। এটা অ্যান্সার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোন পরীক্ষায় 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, কোন একটা পরীক্ষায় 68% উত্তীর্ণ হয়েছে, যদি আরো 14 জন বেশি পাস করতো তাহলে 75% উত্তীর্ণ হতো। তাহলে পাশের পার্সেন্টেজ বেড়েছে কত বলতো? 7%। আগে পাস করছে 68, যদি 14 জন বেশি পাস করতো তাহলে 75% উন্নীত হতো। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ করছে? 7% ইনক্রিজ করছে। 7%, 7% ইনক্রিজ করার জন্য দায়ী কয়জন? এই 14 জন না? তাহলে 7% রিপ্রেজেন্ট করবে 14-কে। কয় গুণ? এটা কয় গুণ? 2 গুণ। এর 2 গুণ হলো 14। তাহলে 100-কে দ্বিগুণ করলে কত? 100% রিপ্রেজেন্ট করবে কতকে? 200-কে। অঙ্ক শেষ। ভেরি ইজি কোশ্চেন। আর এই স্থূল মানে হচ্ছে 1000-এ। হ্যাঁ, 1000-এ। 1000-এ জন্ম নেয় 46 জন, 1000-এ মরে 20 জন, তাহলে বাঁচে কয়জন? 1000 জনে জন্মে 46, 46 মরে এটা, তাহলে মোটের উপরে বাঁচে কত?
26। হাজারে জন্মে এটা, হাজারে মরে এটা, তাহলে হাজারে বাঁচে কত? 26। তাহলে 1000-এ খেয়াল করে দেখো, 1000-এ 26 জন, 100-তে কত? তুমি দেখো তো এদিক দিয়ে রিলেশন হবে? হবে না, কিন্তু এদিক দিয়ে হবে। এর 10 দিয়ে ভাগ করলে না এটা হয় 10 ভাগ। 1000-কে 10 দিয়ে ভাগ করলে 100 হয়। একে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 2.6 হবে না? এটা অ্যান্সার। তোমার যদি একবার এই রিলেশন গুলো মাথায় খেলা শুরু করে, তখন তুমি খালি ইয়েস 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 বলবে, বুঝছো? খালি যদি একবার মাথায় ঢুকে, এখন হয়তো অনেকে ঢুকছে, অনেকেই হয়তো মনে করছো যে বুঝলা, কিন্তু তুমি যখন নিজে ফাইন্ড আউট করতে পারবা, তখন যে অঙ্কের ভিতরে যে খুশিটা হবে, তুমি তোমার ভিতরে যে খুশিটা কাজ করবে, সেদিন বুঝবা যে আমি তোমাকে কি শিখেছিলাম। এখন অনেকের নাকের মধ্যে, কানের মধ্যে, কানের পায়ে দিয়ে যাইতেছে, তুমি যেদিন ফাইন্ড আউট করবা যে আমি ক্লাসে এইটা তোমাকে বলছিলাম, তখন তোমার যে কি ভালো লাগবে। দেখো এই কোশ্চেনটা কিন্তু মজার। একটি কারখানার 50% শ্রমিক স্নাতক পাস। একটি কারখানায় 50% শ্রমিক স্নাতক পাস। কারখানার 20% মহিলা শ্রমিক। কারখানার শতকরা কতজন মহিলা শ্রমিক স্নাতক পাস? অনেকের কাছে মনে হচ্ছে এটা তো ওই সেটের অঙ্কের মতো, আসলে কিন্তু সেটের অঙ্কের মতো নয়। কথা হলো টোটাল শ্রমিক কতজন? টোটাল শ্রমিক 100% না, টোটাল লেবার হচ্ছে 100%। এখানে প্রশ্নে কি বলছে দেখো, 50% শ্রমিক স্নাতক পাস, গ্রাজুয়েট আছে 50%, গ্রাজুয়েট 50%, তাহলে অবশ্যই নন গ্রাজুয়েট আছে 50%। কিন্তু আমরা নর্মালি বুঝি 100% ওয়ার্কারের মধ্যে 50% যদি গ্রাজুয়েট হয়, তাহলে নন গ্রাজুয়েট আছে 50%। 100% ওয়ার্কারের মধ্যে প্রশ্ন বলছে কারখানার 20% মহিলা শ্রমিক। যদি ফিমেল ওয়ার্কার যদি 20% হয়, তাহলে বলো তো মেল ওয়ার্কার কত? 80% না? 100% হচ্ছে ওয়ার্কার, 50% গ্রাজুয়েট, নন গ্রাজুয়েট 50%, ফিমেল নাকি 20%। ফিমেল যদি 20% হয়, তাহলে মেল ওয়ার্কার কত পার্সেন্ট? 80%। প্রশ্ন চাইছে কি? প্রশ্ন চাইছে কারখানার শতকরা কতজন মহিলা স্নাতক। একদিকে মহিলা, অন্যদিকে স্নাতক। এই মহিলা এবং স্নাতক, এই মহিলা স্নাতক মানে হচ্ছে 50-এর 20% করলে যেটা হবে 10 জন। এটা আছে মেল না ফিমেল অ্যান্ড মহিলা প্লাস স্নাতক। কারণ গ্রাজুয়েট আছে 50, এইটা 20% হবে। তো তোমরা যা চালাকি করবে সেটা হচ্ছে এই 2% গুণ করে দিলে অঙ্ক হচ্ছে। যেমন দেখো, একটি শ্রেণীতে শতকরা 40 জন ছাত্রী এবং 20% ছাত্রী চশমা পরে। 40 জন ছাত্রী, 20% চশমা পরে, তাহলে 40-এর 20%, তাহলে কত হবে? 8। এটা আছে, কিচ্ছু করার নাই, খালি 60-এর উত্তর করে দিলে হয়ে যাবে। 250 কি হবে? পার্সেন্ট, পার্সেন্ট। এই 50-এর এত পার্সেন্ট, অর্থাৎ কেমন বুঝাইতাম। আর যদি মনে হয় যে না তুমি এটা বুঝবে না, 250 হবে না। এই 50 গুণন 20 ভাগ 100, এই 100 কিসের জন্য? পার্সেন্টেজ, পার্সেন্ট, পার্সেন্ট দিছি বুঝো না? এটারই এই 40-এরই 20% হবে। যদি 40% মহিলা ভোটার হয় এবং মোট জনগণের 52% মহিলা হয়, ভোটার আছে 40% আর মহিলা আছে 52%,
তো এটাকে এটা যেটা করলে হবে পার্সেন্টটা, সেটা হচ্ছে 40-52%। তো 40-52% কিভাবে লিখবে? 40 × 52 ডিভাইডেড বাই 100 এইভাবে লেখে না? সেটা বলছি যে গুণ করে 100 দিয়ে ভাগ। যেমন 40 আর 15, 40 আর 15 গুণ করে 100 দিয়ে ভাগ হয়ে গেল। ইহাই আনসার। হাসা কথা। এরকম দেখো অনেক ইন্টারেস্টিং, হ্যাঁ, মজা আছে। এটার পরেই আমি তোমাদের, ও টাইম তো শেষ না? আচ্ছা, শেষ হলে শেষ, এটা করে শেষ। মানে ওই যে বললাম, আমি যতটুকু পারবো তোমাদেরকে বোঝাবো, যেটা পারবো না সেটা তো বোঝাতে পারবো না, বাকি তোমাদেরকে দেখে নিতে হবে বা অন্য স্যারের কাছে হেল্প নিতে হবে। একটি ক্লাসে 10 জন ছাত্রী আছে, দেখো ছাত্রী 10, ছাত্র 20 আছে। তাহলে একটি বনভোজনের আয়োজন করলো 15% ছাত্র, এর 15%। ওইভাবে না লেগে হইলে নিচে দিই, এর 15% আর এর হচ্ছে 30%। দেখো টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার 30 জন, ছাত্র আর ছাত্রী মিলে 30 জন। 10-এর 30% করলে যেটা হবে 3, আর 20-এর 15% করলে হবে 3। পিকনিকে গেছে হচ্ছে 6 জন, ক্লাসে ছিল 30 জন, পিকনিকে গেছে 6 জন। শতকরা কতজন গেছে? শতকরা হচ্ছে 30-এ গেছে 6, অর্থাৎ 5-এ গেছে 1, এর মানে 20% গেছে। ক্লাসে 30 জন ছিল, 6 জন গেছে, এই জন্য 5/1 ভাগ, 5/1 মানে 20%। আচ্ছা, তোমরা এটা করো, এটা অ্যান্সার বলো, বলো দেখি, এটা অ্যান্সার করো। দ্রুত, ঠিক আমার ফর্মেটটা ফলো করো। সেটা হচ্ছে প্রথমে লেখা বালক, বালিকা, বালক হলো 20, বালিকা হলো 30, 30% বালিকা নাকি? %30 বালিকা, 40% বালক। শর্ট করে বলো কোনটা বুঝো নাই, কোন জায়গাটা বুঝো নাই, কোনো কথা বুঝো নাই। একটি ক্লাসে 10 জন ছাত্রী আছে, লেখছি 10 জন ছাত্রী, ছাত্র আছে 20 জন, লেখছি 20 জন ছাত্র। তারা পিকনিকে যাবে, পিকনিকে তো সবাই যাবে না। ইনফরমেশন দিয়েছে যে 15% ছাত্র গেছে, এই 20-এর 15% করলে 3 হবে না? এই 20-এর 15% করলে হবে 3, এটা নয়, এটা তো সম্পূর্ণ যোগফল হলো 30। মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী 10 যোগ 20 সমান 30 জন, আর পিকনিকে গেছে হচ্ছে গিয়েছে 3 যোগ 3 সমান 6 জন। এটা আমি আমার সেটআপে বলছি, এটা আমি আমার মতো করে বলছি। প্রেজেন্টেশন, এক একজন প্রেজেন্টেশন তো একই করে। বালক, বালক আছে 20 জন, বালিকা আছে 30 জন। তো বালিকাতে 30% আর বালকের 40% পিকনিকে গেছে। তো 20-এর 40% মানে কি? 20-এর 40% মানে 8, আর 30-এর 30% মানে 9। তাহলে পিকনিকে গেছে টোটাল কত? এই টোটালটা কত হয়? 17। আর ক্লাস উপস্থিত ছিল কত? এটা না উপস্থিত ছিল 50,
আমি বলি 50 জনের মধ্যে 17 যাবে, শতকরা কত যাবে? 34 যাবে না? 50 জনের মধ্যে 17 জন গেছে, তাহলে 100 জনের মধ্যে 54 জন যাবে। ভেরি সিম্পল। পঞ্চাশে 17 পার্সেন্টেজ করলে 50-এ 17 100-তে কত? এভাবে করে না? আমরা তো নর্মালি এভাবে করি। আমি তোমাকে বলি আমি কিভাবে করি। নর্মাল কেস হলো 50-এ 17 100-তে কত? তাহলে কত হবে? 34। আর আমি কিভাবে করি শোনো, আমি হচ্ছে বলি যে 50 জনে গেছে 17 জন, তাহলে আমাকে বের করতে হবে 100 জনে কতজন যাবে, এর কয় গুণ? দ্বিগুণ। তাহলে এর কয় গুণ হবে? দ্বিগুণ হবে। কারণ একই কথায় একই ক্যালকুলেশনে তুমি করছো, মার্কেটে আছে এই ফরম্যাট, আর আমি তোমাকে বারবার বলতেছি এই রিলেশন এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ হবে। এদিকে হলো এদিকে করতাম,